উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে স্বপ্নের ক্লাবের জার্সিতে দুর্দান্ত অভিষেক। এমবাপ্পের করা গোলেই শিরোপা উৎসব করে স্প্যানিশ জায়ান্টরা। তবে লা লিগায় টানা ৩ ম্যাচে গোলহীন থাকার পর অবশেষে পেলেন গোলের দেখা। রিয়ালও ফিরল জয়ের ধারায়। বার্নাবুতে ফরাসি এ তারকার জোড়া গোলেই রিয়াল বেতিসকে ২-০ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। রোববার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল বেতিসের মুখোমুখি হয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। লা লিগায় আগের ৩ ম্যাচে ১ জয় আর ২ ড্রয়ে পয়েন্ট টেবিলের পঞ্চমে থাকা রিয়াল মাদ্রিদের দিকে ধেয়ে আসছিল একের পর এক সমালোচনা, যার বড় অংশ জুড়ে ছিল কিলিয়ান এমবাপ্পে। সেই তিনি ফিরলেন চেনা ফর্মে, লস ব্লাঙ্কোসদের ভাসালেন জয়ের আনন্দে। ম্যাচের আগের নিজের চাপের কথা অকপটে স্বীকার করেছেন ফরাসি এ তারকা। ম্যাচ শেষে তিনি জানান, আমার মধ্যে যে চাপ ছিল সেটা ছিল দলের সঙ্গে মানিয়ে নেওয়ার। আমি সারা জীবনই গোল করেছি, ভবিষ্যতেও করব, গোল আসবেই। টানা ৩ ম্যাচে গোল না পাওয়াটা আমার জন্য বড় ব্যাপারই ছিল, কিন্তু এমনটা হতেই পারে। আমার ওপর সতীর্থদের আত্মবিশ্বাস আছে। এদিন ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল শুরু করে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকতে হয় সফরকারীদের। গোলমুখে ১৩টি শট নিয়েও গোলের দেখা পায়নি স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের দ্বিতীয়ার্ধেও বজায় থাকে রিয়াল মাদ্রিদের আধিপত্য। ম্যাচের ৬৭ মিনিটে প্রথম গোলের দেখা পান কিলিয়ান এমবাপ্পে। প্রথম গোলের ৮ মিনিট পর বল নিয়ে বক্সে ঢুকে পড়া ভিনিসিউসকে বেটিস গোলরক্ষক ফেলে দিলে প্রথমে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। পরে ভিএআরে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে ভিনিসিউস পেনাল্টি নিলেও এবার নিজেই বল তুলে দিলেন এমবাপ্পের হাতে। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করতে মোটেও ভুল করেননি ফরাসি এ তারকা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত এমবাপ্পের করা গোলেই ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই জয়ে টেবিলের ২ নম্বরে উঠে এসেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৪ ম্যাচে ২টি করে জয় আর ড্র নিয়ে লা লিগায় রিয়ালের পয়েন্ট ৮। সমান সংখ্যক পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পরের ২ অবস্থানে আছে যথাক্রমে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল। ১২ পয়েন্ট নিয়ে এখনও টেবিল টপার আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সাদাতুর রাফি, কালবেলা।